আমরা বিএনপির আন্দোলনের সাথে সমর্থন করে আমরা আন্দোলন করেছি, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে করেছি। বিএনপির কোনো জোটে আমরা অংশ নেইনি। জামাত এবং বিএনপির মধ্যে যেই অনৈক্য বা ফাটল, এটা আমরা প্রায় সময় দেখি। আগেও আমরা দেখেছি, যখন বিপদ হয় তখন দুই দল একসাথে হয়ে যায়, একসাথে কাজ করে, একসাথে নির্বাচন করে। আবার যখন ক্ষমতার প্রসঙ্গ আসে, দ্বন্দ্ব আসে, তখন কিন্তু আবার ব্যাপক উভয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়। আমাদের 300 আসনেই তো আমাদের নির্বাচন করার এখন পথ খোলা হয়েছে, যেহেতু আমাদের নিজস্ব মার্কা আছে, নিবন্ধন আছে। সেজন্য আমরা চেষ্টা করছি 300 আসনেই প্রার্থী সেট করার জন্য। এখন পর্যন্ত 181টি আসনে আমরা আমাদের প্রার্থীদের একটা প্রাথমিক তালিকা আমরা করেছি। বাকি আসনগুলোর জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের প্রক্রিয়া চলছে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। নির্বাচনে দুই ধরনের কৌশল থাকে। একটা হচ্ছে যে সকল আসনে নির্বাচন করে দলের সক্ষমতা এবং দলের অবস্থান তৃণমূল পর্যায়ে পৌঁছানো, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কখনো যদি কোনো ভালো নির্বাচনী জোট হয়, বিজয়ের জন্য সেই ধরনের নির্বাচনী জোটে অংশগ্রহণ করার একটা স্কোপ বা একটা প্রপোজাল আসে। তো আমরা এই ধরনের কিছু জোট গঠন বিষয় নিয়ে আমরা ভাবছি, এবং যদি সেরকম কোনো জোট গঠনের অফার আসে বা সে ধরনের কোনো সুযোগ হয়, তাহলে আমরা নির্বাচনী জোটেও যেতে পারি। তো সেক্ষেত্রে আমরা তখন একটা প্রায়োরিটি ফিক্স করব যে জোট হলে আমরা কয়টা আসন ইলেকশন করব। তো সেই জন্য আমাদের একটা কমিটি করা হয়েছে এবং সেই কমিটি কাজ করে যাচ্ছে। আমরা আশা করি এবারে আমাদের দলের জন্য এটাকে আমরা একটা বিরাট সুযোগ হিসেবে কাজে লাগাবো। কোন রাজনৈতিক দলের সাথে আপনারা জোট করার বিষয়ে আগ্রহী বা কথা বলছেন, এরকম কোন? এখনো এই বিষয়গুলো ম্যাচিউরড হয় নাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, বিএনপির নেতৃত্বে একটা জোট হওয়ার সম্ভাবনা আছে। তারপরে নতুন যে রাজনৈতিক দলগুলো আমরা আছি, তাদেরও একটা জোট হতে পারে। এই দুটাই আমাদের কাছে এখন প্রায়োরিটি আর কি। আরেকটা জোটের কথা আমরা শুনেছি, ইসলামিক দলগুলো একটা জোট করছে। তো আমরা যেহেতু অতীত অভিজ্ঞতায় দেখেছি যে ধর্মীয় দলগুলোর নেতৃত্বে যদি কোনো জোট হয়, সেই জোট কিন্তু নির্বাচনী ফলাফল ভালো করতে পারে না। তো সে কারণে আমাদের নির্বাহী কাউন্সিলের মিটিংয়ে এই আলোচনাগুলো এসেছে। তো আমাদের নির্বাহী কাউন্সিলের সিদ্ধান্ত হচ্ছে যে প্রথম যে সম্ভাবনা জোট আছে, সেগুলোর যদি কোনো আলোচনা হয়, সেগুলোতে আমরা যাতে আলোচনায় অংশ নিই, সেভাবে আমরা চিন্তা করছি। এখনও চূড়ান্ত কোনো অবস্থায় আমরা পৌঁছাই নাই। না, বিএনপির সাথে এখনও ওইভাবে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। প্রাথমিক আলোচনা, নানা ধরনের তো আলোচনা হচ্ছে, সেগুলোতে আমরা যেখানে আহ্বান করছি আমরা অংশগ্রহণ করছি। আমরা বিএনপির আন্দোলনের সাথে সমর্থন করে আমরা আন্দোলন করেছি, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে করেছি। বিএনপির কোনো জোটে আমরা অংশ নেইনি। কারণ আমরা মনে করি যে একটা দল তৈরি হতে হলে তার একটা স্বকীয় অবস্থান মানুষকে জানান দিতে হয়। প্রথমেই যদি কেউ কোনো জোটবদ্ধ হয়, তাহলে তার দলের স্বকীয়তাটা সঠিকভাবে ফুটে ওঠে না। তো এই জায়গাটা আমাদের নজরে আছে। আমরা পরিবেশ পরিস্থিতি দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব, এটাই হচ্ছে আমাদের পলিসি। জামাতের সাথে আমাদের জোটের কোনো আলোচনা হয়নি এবং এটার সম্ভাবনা নাই। জামাত এবং বিএনপির মধ্যে যেই অনৈক্য বা ফাটল, এটা আমরা প্রায় সময় দেখি। আগেও আমরা দেখেছি, যখন বিপদ হয় তখন দুই দল একসাথে হয়ে যায়, একসাথে কাজ করে, একসাথে নির্বাচন করে। আবার যখন ক্ষমতার প্রসঙ্গ আসে, দ্বন্দ্ব আসে, তখন কিন্তু আবার ব্যাপক উভয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়। এর আগেও আমরা দেখেছি 91-এর সময় বিএনপির সাথে জামাতের ব্যাপক মারামারি হয়েছে। বাংলাদেশের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, ছাত্র মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এখনও আমরা দেখছি যে আওয়ামী লীগের পতনের পরে আবার দুই দলের মধ্যে এক ধরনের সংঘাত, সংঘর্ষ, একে অপরকে নানাভাবে নাজেহাল করার, অপমান করার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং এটাকে আমরা মনে করি যে পুরানো রাজনীতির পুনরাবৃত্তি। তো ওনারা কিন্তু আগেও দুই দল এরকম বিভক্তির মধ্যে ছিলেন, আবার তারা ঐক্যবদ্ধ হয়েছেন, এখন আবার তারা বিভক্তির দিকে যাচ্ছেন। উভয় দলকে কখনো কখনো কাছে টেনেছেন, কখনো কখনো দূরে ঠেলে দিয়েছেন। তো এই জিনিসটাকে আমি মনে করি যে এটা একটা পুরনো রাজনীতির পুনরাবৃত্তি। কিন্তু নিশ্চয়ই জনগণ এই ধরনের পুরনো রাজনীতির পুনরাবৃত্তি চায় না। এই কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি এবং এই সংঘর্ষের রাজনীতি আসলে বন্ধ হওয়া দরকার। যেহেতু দীর্ঘদিন একটা বৈষম্যের মধ্যে ছিলাম আমরা, অনেকের অনেক দাবি দেওয়া, অনেকের অনেক মনের আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেছে। তো এই অপূর্ণ আকাঙ্ক্ষা প্রকাশ করার মাধ্যম কি? তো মাধ্যম হিসেবেই তারা কিন্তু রাজপথে নেমে আসছে এবং নানা রকমের চাপ, নানা রকম পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সে জায়গায় সরকার যদি একটা ব্যবস্থা রাখতো যে সব ধরনের দাবি দেওয়া শোনার, এবং সেই দাবি দেওয়াগুলো শুনে তাদের একটা মানে একটা পূর্ণাঙ্গ রাজনীতির পুনরাবৃত্তি চায় না, এই কাঁদাছোড়াছুড়ির রাজনীতি এবং এই সংঘাত সংঘর্ষের রাজনীতি আসলে বন্ধ হওয়া দরকার।
তাদেরকে একটা রিপ্লাই দেওয়ার, তাদের এই দাবি দেওয়ার প্রেক্ষিতে সরকারের কি চিন্তা, এই জিনিসগুলো যদি একটু শোনার মতো একটা মানে করার মতো একটা ব্যবস্থা যদি সরকার রাখতে পারতো এবং মানুষকে অনুরোধ করতো যে আপনারা রাজপথে না নেমে রাস্তায় ব্যারিকেড না নিয়ে আসেন, আমরা একটা নির্ধারিত জায়গা করেছি, সেখানে আমরা আপনাদের দাবি দাওয়াগুলো শুনবো, সেখানে মিছিল মিটিং হোক, সেখানে অনশন হোক, সেখানে কর্মসূচি হোক, সেই ধরনের একটা সরকারি ব্যবস্থাপনা যদি থাকতো তাহলে আমার কাছে মনে হয় যেন আমরা অনেক ভালোভাবে এই বিষয়গুলোকে ট্যাকেল করতে পারতাম। এখানেও ওনাদের একটা রাজনৈতিক পরিপক্কতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে। এখন আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করেছি, সামনে নির্বাচন, সেটা নিয়েও আমাদের এক ধরনের প্রস্তুতি চলছে। তো আসলে যেটা হয়েছে, আমরা তো আমাদের দলকে বিস্তৃত করতে পারি নাই, নানা ধরনের বাধা বিপত্তি ছিল, সরকারের নানা হয়রানির মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে, আমাদের নিবন্ধন আটকে দেওয়া হয়েছে। তো ফলে আমাদেরকে একটা নিবন্ধন নিয়ে লড়াই করতে হয়েছে লম্বা সময়ে। তো এখন আমরা আমাদের নিবন্ধন পেয়েছি, আমাদের দলের বিস্তৃতির জন্য আমরা প্রতিনিয়ত জেলা উপজেলাগুলোতে আমরা সফর করছি, সেখানে আমাদের সংগঠন বিস্তৃত হচ্ছে। তার উপরে অনেক নতুন লোকেরা আমাদের দলে যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সরকারের নানা নীতি নির্ধারণের বিষয়ে আমাদেরকে প্রায় ভূমিকা রাখতে হচ্ছে, বিভিন্ন পলিসি মেকিংয়ে আমাদেরকে ইনভলভ থাকতে হচ্ছে। তারপরে ধরেন আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে তারাও আমাদের কাছ থেকে অনেক কিছু শুনতে চায়, জানতে চায়, মানে বিভিন্ন পলিসি ইস্যুতে তাদের সাথে আমাদের ডায়লগ করতে হচ্ছে। অর্থাৎ আমাদের এখন খুব টাফ টাইম যাচ্ছে, খুব ব্যস্ততার সময় যাচ্ছে। তো আমরা মনে করি যে এইটাই গণতান্ত্রিক নীতি হওয়া উচিত। গণতান্ত্রিক রীতি মেনে আমরা যদি এইভাবে অবাধভাবে সবাই সবার মত প্রকাশ, সবার সবার সংগঠন করার অধিকার, সবাই সবার কার্যক্রম পরিচালনার অধিকার পায়, আমি শুধু আমাদের দল না, আমি দেখছি সকল রাজনৈতিক দলের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য, একটা গতিশীলতা তৈরি হয়েছে। তো এটা আমাদের দেশের জন্য একটা নতুন ইতিহাস এবং এটা আমি মনে করি যে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকলে আমরা সবাই একটা ভালো রাজনীতি এবং পরিবর্তনের রাজনীতি আমরা উপহার দিতে পারবো।